আসবে রাধিকাপুর কলকাতা 05718 স্পেশাল ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। রেল লাইন আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক মহলে জোরদার শুরু হয়েছে তৎপরতা। এই আবহে শনিবার রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রথম ব্রিগেডে সভা করছেন ভারতীয় জনতা পার্টি। জানা গিয়েছে এই সভা থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর। রাজনৈতিক মহলের মতে বিধানসভা ভোটের আগে ব্রিগেডের সমাবেশকে শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবেই ব্যবহার করতে চাইছে বিজেপি। এই পরিস্থিতিতে উত্তর দিনাজপুর জেলা থেকেও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। শুক্রবার রাত থেকেই রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ও ইসলামপুর সহ বিভিন্ন এলাকা থেকে ট্রেনে করে হাজার হাজার কর্মী কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন। উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিমাই কবিরাজ জানান, জেলা থেকে ইতিমধ্যেই প্রায় 6000 কর্মী সমর্থক ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার দাবি, ব্রিগেডের সভা ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। পাশাপাশি জেলা মহিলা নেতৃত্বের পক্ষ থেকেও জানানো হয়েছে বিপুল সংখ্যক মহিলা কর্মী এই সভায় অংশগ্রহণ করতে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করছেন। পরিবর্তন সংকল্প সভাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে 6000 লোক ব্রিগেডের মুখে আমরা যাত্রা শুরু করেছি। ভারতের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী দামোদর দাস মোদীর যে ব্রিগেড সভা, এই ঐতিহাসিক সভায় উত্তর দিনাজপুর জেলার হাজার হাজার মানুষ আমরা উপস্থিত থেকে এই ব্রিগেড সভাকে সংকল্প যাত্রাকে আমরা সাফল্যমণ্ডিত করব এবং এই ব্রিগেড যাত্রার মাধ্যমে পশ্চিম বাংলা থেকে তৃণমূলের বিসর্জন ঘটে ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যেই ভারতীয় জনতা পার্টির কর্মীরা উচ্ছ্বাস এবং আনন্দ মুখর হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এই ট্রেনে 24টি কামরা, 100 করে হলে 2400, অর্থাৎ 2টি ট্রেন যাচ্ছে, 2টি ট্রেনে 5000 লোক যাচ্ছে আপাতত। ঐতিহাসিক সভা, আপনারা জানেন রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রা হচ্ছিল। দুর্নীতিগ্রস্ত সরকারকে এখান থেকে সরানোর জন্য গণতান্ত্রিক উপায়ে সরকার প্রতিষ্ঠা হবে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে। তো সেই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে যে রথযাত্রা চলছিল তার সমাপ্তি উপলক্ষে আগামীকাল ব্রিগেড ময়দানে বক্তব্য রাখবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি। তারই বক্তব্য শোনার জন্য সেখান থেকে পরিবর্তনের লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হবে এবং সেই উদ্দেশ্যেই দলে দলে লোকের যাওয়ার, ব্রিগেড যাওয়ার জন্য সবাই মিলে আমরা এখানে একত্রিত হয়েছি। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।